শেষ জুমা আমরা রমজান মাসকে বিদায় দিচ্ছি আগামী 1 বছরের জন্য। কিন্তু রমজানের যে শিক্ষাগুলো রমজান মাস আমাদেরকে দিয়েছে, আমরা কি সেই শিক্ষাগুলো সাথে রাখছি কিনা? পুরো 30টি রমজান যে আমরা রোজা রেখেছি, এটি হলো আসল বিষয়। রমজানের শিক্ষাগুলো যদি আমরা কথা বলি, তাহলে রমজানের যে শিক্ষা, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা বাকারা 183 নম্বর আয়াতে যে কথাটি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেছেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন। এটাই হলো শিক্ষা, যে তোমরা যাতে আল্লাহ বেরো, তোমরা তাকওয়াবান হতে পারো। আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন কি জন্য? এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমরা যেন তাকওয়াবান হতে পারি। তাকওয়া মানে তাকওয়াল্লাহ, মানে আল্লাহ তাআলার ভয়। এখন পুরো রমজানের শিক্ষার মূল 1 নম্বর শিক্ষা যদি আমরা ধরি, তাহলে রমজানের মূল শিক্ষা হলো আল্লাহ তাআলার ভয়। এখন আমরা কতটুকু আল্লাহ তাআলার ভয় আমাদের হৃদয়ের ভিতরে রাখছি, কতটুকু ভয় আমাদের আল্লাহ তাআলার আছে? যদি ভয় থাকতো, তাহলে এই রমজান মাস চলে যাবার পরে দেখা যাবে যে আমরা আগে যেভাবে যা ছিলাম, হয়তো রমজান মাসে একটু কম করেছি, উল্টাপাল্টা যা আছে, কিন্তু রমজান মাস চলে যাবার পরে আগের মতোই আমরা অনেকে হয়ে যাব। এখন ভয়, আল্লাহ তাআলার ভয় যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমাদের মনে যা চায় আমরা তাই করতে পারবো। আর রমজানের শিক্ষা হলো এটাই, যে রমজানের মূল শিক্ষা যে আমরা যেন আল্লাহ তাআলাকে ভয় করি। আল্লাহ তাআলাকে যদি ভয় করা হয়, আমরা যদি তাকওয়াবান হতে পারি, কুরআনুল কারীমের সূরা তালাকে 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যত সমস্যা আছে সেই সমস্যা থেকে উত্তরণের পথ আল্লাহ তাআলা তৈরি করে দেন। শর্ত হলো আল্লাহ তাআলার ভয়। এখন একটা লোক চুরি করে কেন? তার আল্লাহ তাআলার ভয় নেই। যদি চুরি করা বন্ধ করত আল্লাহ তাআলার ভয়ে, তাহলে রোজার যে মূল শিক্ষা সেটা গ্রহণ করা হতো। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে একজন ব্যবসায়ী ব্যবসা করে, ওজনে কম বেশি করে, বাজারে দুধ বিক্রি করতেছে, দুধের ভিতরে পানি দিচ্ছে। ভয় কার? যদি আল্লাহ তাআলার ভয় থাকতো, দুধে পানি দিতে পারতো না? হ্যাঁ, ইনশাআল্লাহ, অবশ্যই। এখন আমাদের হৃদয়ের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, রমজানে আমরা দেখলাম যে রমজানে অনেক দোকানের সামনে পর্দা উঠেছে, ভিতরে খাওয়া দাওয়া হচ্ছে, চায়ের দোকানে, রয়রা বাজারে এটা দেখা গেছে যে এখন ওনার ভয় চক্ষু লজ্জার ভয়। মানুষ কি বলবে যে প্রকাশ্যে খানা পিনা খাচ্ছে? অথচ আল্লাহ তাআলার ভয় যদি থাকতো, তাহলে ওই লোক দোকানে ভিতরে মানুষদেরকে চা পান করানো তার পক্ষে কোনোদিনই সম্ভব ছিল না। এখন আমরা যত পাপাচারিতা কাজে লিপ্ত হই, যত উল্টাপাল্টা কাজে লিপ্ত হই, আমাদের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলার ভয় না থাকার কারণেই আমরা এগুলো করি। প্রিয় মুসলিম ভাইয়েরা, রমজানের যে শিক্ষা তা হলো আল্লাহ তাআলার ভয়, মূল শিক্ষা। এখন মাহে রমজানে আমরা যারা একে একে করে 30টি তারাবির নামাজ এবং 30টি সিয়াম পালন করেছি, রোজা রেখেছি, যদি এখান থেকে আমরা শিক্ষা খুঁজি যে রমজানে 30টা দিন যারা 20 রাকাত করে তারাবি পড়েছি, 600 রাকাত নামাজ পড়েছি, 600 রাকাত শুধু তারাবির নামাজ। আপনি যদি এই তারাবির নামাজের যে সূরাগুলো তেলাওয়াত করা হয়েছে, এখান থেকে যদি আমরা সেই সূরাগুলো শিক্ষা নিতাম, কোনো সূরা তো আসতে পড়া হয়নি। 600 রাকাত নামাজে 600 বার তো সূরা ফাতিহা পড়া হয়েছে, 600 বার সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানো হয়েছে। মসজিদে যারা তারাবির সালাত আদায় করেছে, অন্তত পক্ষে তাদের এই শেষে যদি 10টা সূরা দিয়ে নামাজ পড়ে, তাদের এই 10টা সূরা হেফজ হয়ে যাওয়ার কথা। মানে আমরা নামাজ পড়তে এসেছিলাম, কিন্তু নামাজের খেয়াল আমাদের ছিল না। কোনো ব্যক্তি যখন এই সূরাগুলো খেয়াল করে, সূরা ফাতিহার ভিতরে আমরা প্রতিনিয়ত কি বলি? এই আয়াতের অর্থগুলো আমরা প্রতিনিয়ত প্রায় সময় কথা বলেছি, হয়তো আমাদের অনেকের জানাও আছে। সূরা ফাতিহার ভিতরে বলতেছি, ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই সাহায্য চাই।
আবার কি বলতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। কিন্তু এই কথাগুলো আমরা আল্লাহ তাআলার কাছে বলার পরে দেখা যাচ্ছে যখনই আমরা মসজিদ থেকে বের হয়ে যাব, তারাবির সালাত বলি, অন্য সালাত বলি, অন্য নামাজ যখন আমরা আদায় করি, যখন বের হয়ে যাব এই নামাজের কথা আমাদের মনে থাকে না। প্রত্যেকটা বিষয়ের যে মূল শিক্ষা, এটা যদি আমাদের সমাজে থাকতো, আমাদের মধ্যে থাকতো, আমার মধ্যে থাকতো, তাহলে আমাদের অবস্থাগুলো এমন হতো না। ভাই সামনে আসতেন, সামনে আসেন। এখন রমজানে আমরা সূরা তারাবি যারা পড়েছি, কুরআনুল কারীম খতম যারা পড়িনি, সূরা তারাবিতে আমরা এই ছোট ছোট সূরাগুলো পড়েছি। যদি বলা হয় যে আপনি এই সূরাগুলো কয়টি হিফজ করেছেন, কয়টি মুখস্থ করেছেন, দেখা যাবে যে রমজানের এই 30 রমজান আমরা সূরা ফাতিহাটাও শুদ্ধ করতে পারিনি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআন আমি নাজিল করেছি রমজান মাসে। আর সেই রমজান মাসে কুরআন নাজিলের মাস, আমরা কোরআন শিখিনি, কোরআনের 5টা সূরা আমরা মুখস্থ করিনি, কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দেইনি। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন এবং রোজা, রমজান, সিয়াম আপনার আমার জন্য সুপারিশ করবে। কি চমৎকার কথা, বুখারী মুসলিমের হাদিস। ওয়াল কুরআনু ইয়াশফিয়ানে, হাদিসে বলা হয়েছে কোরআন বান্দার জন্য সুপারিশ করবে, বলবে আই রব ইন্নী মানাতু তাআম, হে আমার প্রভু। সিয়াম বলতেছে যে হে আল্লাহ, তোমার এই বান্দাকে আমি রমজানে খানা পিনা থেকে বিরত রেখেছিলাম। সিয়াম মানে কি এটা আমরা বুঝিনি। রোজা শব্দের অর্থ উপবাস, এই জাতীয় অর্থ আসে। সিয়াম শব্দটি আরবি, এর অর্থ হলো বিরত থাকা। কি থেকে? শুধু খানা পিনা। আমরা অনেকে শুধু সিয়াম মানে ওই রমজান মানে এর অর্থ বুঝিনি এবং ওই খানা পিনা থেকে বিরত থেকেছি ঠিকই, কিন্তু গীবাত, পরনিন্দা, দোষ চর্চা, ঝগড়া বিবাদ, এই ব্যবসায় উল্টাপাল্টা করা, পরের জমির আইল ঠেলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, যদিও আমাদের দেশীয় এগুলো এখন কালচার হয়ে গেছে। সুদ আপনি ইচ্ছে করলেও বর্জন করতে পারবেন না, যেহেতু রাষ্ট্র ইসলাম নেই। আমাদের রক্তের শিরা উপশিরায় সুদের চাইলে না চাইলেও ঢুকে গেছে। যাই হোক, এখন রমজান এবং সিয়াম যদি আমরা এর মানে না বুঝি, 30টি রোজা আমরা রেখেছি, কিন্তু যদি আমাদের সিয়াম আমাদের অপকর্ম এগুলো থেকে আমাদেরকে ফিরিয়ে না রাখে, আমাদের দোষ চর্চা থেকে আমাদেরকে ফিরিয়ে না রাখে, গীবাত থেকে আমাদের যদি ফিরে আমরা না থাকি, তাহলে এই সিয়াম রাখার কোনো মানে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির রোজা রাখার পরেও পাপাচারিতার পথ, মিথ্যা এগুলো পরিত্যাগ করতে পারলো না, তার সিয়াম আল্লাহ তাআলার দরকার নেই। যদিও এভাবে না হাদিসের অর্থটা। প্রিয় মুসলিম ভাইরা, এজন্য রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, কিন্তু এই রমজানের শিক্ষা যেন আমাদের মাছ থেকে বিদায় না নেয়। আপনি রমজানে কিয়ামুল লাইল আদায় করেছেন, মানে তারাবির সালাত আদায় করেছেন, শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েছেন অনেকেই। তো হাদিসে বলা হয়েছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রেখেছে, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির সালাত, কিয়ামুল লাইল সালাত আদায় করেছে, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা কি একেবারেই বিদায় দিচ্ছি? রাতে তারাবির সালাত যে পড়া এখন হয়তো রমজান মাসে আমরা পড়েছি, কিন্তু রমজানের বাহিরে যে সময়টা আমাদের আসছে, তখন কি আমরা 2-4 রাকাত নফল নামাজ পড়বো না? তাহাজ্জুদের নামাজ পড়বো না? আমরা সব সময় জানি যে আল্লাহ তাআলাকে আমরা সব সময় ডাকি, দিনের বেলা, রাতে কিছু অংশ আমরা আল্লাহ তাআলাকে ডাকি, কিন্তু হাদিসে এসেছে, বুখারী মুসলিমের হাদিস, রাতের 1/3 অংশ অতিবাহিত হওয়ার পরে বান্দা স্বয়ং বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে ডাকেন। প্রত্যেকটি রাত, সেটি শবে কদর না, শুধু শবে বরাত না, কিন্তু আমরা 2টি রাতকে নির্ধারিত করে নিয়েছি। শবে কদর এটা নির্ধারিত নয়, কিন্তু আমরা নির্ধারিত করে নিয়েছি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেজর রাত। এখন বেজর রাত কোনটা হবে? কোন ইসলামিক স্কলার বলেছেন যে শবে কদর এটা নির্ধারিত শেষ 10-এর ভিতরেই, কিন্তু এটা যে 27 হবে এমনটা না, এটা 23ও হতে পারে।
কোনো কোনো বছর 21 হতে পারে, কোনো কোনো বছর 25 হতে পারে, কোনো কোনো বছর 29 তারিখও হতে পারে। তারা এটা বুঝাচ্ছেন এটা ঘূর্ণায়মান, কিন্তু আমরা একদিন নির্ধারিত করে নিয়েছি। আমি আলামত বিষয় সবে কদরের কথা বলেছিলাম গত জুমাতে, যাকাত বিষয়ে কথা বলেছি যে আলামত গুলো কি কি। এখন যদিও আলামত গুলো শীত প্রধান, যেখানে যেমন আপনি যদি আলামত গুলো অ্যান্টার্কটিকা মহাদেশে প্রয়োগ করতে চান, যেখানে বরফ আচ্ছাদিত থাকে সবসময়, ওখানে আলামত গুলো প্রকাশ করা সম্ভব হবে না। যাই হোক, আমরা রমজানের যে শিক্ষা, এখান থেকে যদি আমরা শিক্ষা না নেই, তাহলে আমাদের এই পরবর্তী জীবন সুন্দর করা সম্ভব হবে না। আর ফলাফল এটাই যে আমরা আমাদের দেশে অনেকে রোজা রাখে, অনেকে নামাজ আমরা পড়ি, ইসলামের বিভিন্ন বিষয়গুলো আমরা পালন করি, কিন্তু দেখা যায় যে একটা লোক নামাজও পড়ে আবার চুরিও করে, আছে না? অভাব নেই। রাস্তার একটা কাজের টেন্ডার আসলো, দেখা যাবে যে এখান থেকে ওই নামাজি ব্যক্তি চুরি করতেছে। তাহলে আমার নামাজ আমাকে কি শিখাচ্ছে? তার মানে ওই যে আমি নামাজ পড়তেছি, নামাজের শিক্ষা আমাদের মধ্যে নেই। যদি আমাদের ভিতরে নামাজের শিক্ষা থাকতো, রোজার শিক্ষা থাকতো, তাহলে আমরা এই অবস্থায় পতিত হতাম না। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিনিয়ত সিজদা দিচ্ছেন, আপনি বলতেছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, আপনি বাক্যটিতে বলতেছেন, 3 বার বলেন, 5 বার বলেন, 7 বার বলেন, বলতেছেন তো যে আল্লাহ সর্বোচ্চ, আল্লাহই মহান, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি আল্লাহকে মহান বলার পরে, আল্লাহকে বড় বলার পরে আপনি কিভাবে চুরি করেন? কিভাবে আপনি জেনা ব্যভিচারে লিপ্ত হন? প্রিয় মুসলিম ভাইরা, এজন্য আমরা রমজান মাস যে অতিবাহিত করছি, এই রমজানের শিক্ষা যেন আমাদের মধ্যে থাকে, যে রমজানের মূল শিক্ষা হলো আল্লাহ তাআলার ভয়। এছাড়াও আরো বেশ কিছু শিক্ষা রয়েছে রমজানের শিক্ষাসমূহের ভিতরে। অন্যতম একটি শিক্ষা হলো রমজানে কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া। রমজানে যে কোরআনের সাথে সম্পর্ক জোড়ার একটা অফুরন্ত সুযোগ ছিল আমাদের। আর এই কোরআন আমাদের সুপারিশ করবে কাদের জন্য? যারা কোরআনকে সঙ্গী করেছে। আজকের আমাদের মধ্যে যদি দেখা হয়, অধিকাংশ মানুষই আমরা কোরআনের শিক্ষা নেই। আমাদের কোরআনের 2-4-5টা সূরা আমরা জানি না। অথচ যদি বলা হয় ভাই 5টা কবিতা বলো, খুব সুন্দর আমরা কবিতা বলতে পারবো। 5টা গান যদি বলতে বলা হয়, আমাদের ছেলেরা, যুবকেরা 5টা গান খুব সুন্দরভাবে বলে দিবে, একটু বাদবে না। কিন্তু যদি বলা হয় সূরা ফাতিহা সুন্দর করে বলো, পারবে না। অথচ আমরা আমাদের কি পরিচয় দিচ্ছি? মুসলমান। মুসলমানের সম্পর্ক তো কোরআনের সাথে হওয়া উচিত ছিল। আমাদের কোরআনের জ্ঞান নেই, আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিচ্ছি। এটাই সবচেয়ে আফসোস যে আমরা কোরআন শিখতে পারিনি। কোরআনের শিক্ষা যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আমাদের অবস্থা এমন অধপতন হতো না। আজকের মুসলিম বিশ্বের অবস্থা দেখেন, কোথায় মুসলমানের অবস্থা? শিয়া, সুন্নি, আরো যা আছে বিভিন্ন সম্প্রদায় আমরা ভাগ করে ফেলেছি। আমাদের বাংলাদেশে অবস্থা দিকে যদি তাকান, এখানে কেউ আহলে হাদিস, কেউ হানেফি, কেউ শাফি, এরপরে আবার শুধু এখানেই আমরা ক্ষান্ত হইনি, এরপরে বিভিন্ন দরবারে ভাগ করেছি, চরমোনাই, আট্রসি, ফুরফুরা, বিভিন্ন দলে উপদলে, অর্থাৎ বিভিন্ন দলে দলে ভাগ করে মুসলমানদেরকে বিভিন্ন রকমের এক একটা জিনিসের ভিতরে আমরা আটকিয়ে রেখেছি। আর মুসলিম বিশ্বের অবস্থাও তাই। ইরানের যুদ্ধ হচ্ছে, আশপাশে কারা? এ সাইডে ইরানের পাশে যদি ম্যাপ দেখেন, মাঝখানে একটা সাগর, এর ওপারে হলো সৌদি আরব। সৌদি আরবের এই যে জায়গাটা, এখান থেকে কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাত, সব রাষ্ট্র মুসলমান রাষ্ট্রগুলো। আমেরিকা হামলা চালাচ্ছে কাদের উপর দিয়ে আসে? মুসলমান যদি এক থাকতো, রসুনের পাছা যেমন, সব রসুনের পাছা যেমন এক জায়গা, সব কুফফার শক্তি এক জায়গা। কাদের ধ্বংস করার জন্য? মুসলমান ধ্বংস করার জন্য। আর এটাই কোরআনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কাফের এক, মুসলমান ধ্বংস করার জন্য। আর মুসলমান অবস্থা হলো এভাবে ছড়ানো ছিটানো। গাজায় লক্ষ লক্ষ মানুষ ছোট ছোট শিশুদেরকে হত্যা করলো। পাশে কে? গাজার পাশে কে? গাজা সিটির পাশে হলো মিশর। পুরো ওই মধ্যপ্রাচ্যের ভিতরে কয়েকটা রাষ্ট্র যারা শক্তিশালী, একটা হলো মিশর, একটা হলো তুরস্ক, একটা হলো ইরান। কিন্তু এদের গুরুত্ব, এরা কি করেছে?
মুসলমান ধরে ধরে মারতেছে, একটু নিন্দা জানাবে তাও তারা পারছে না। অথচ নাই কি মধ্যপ্রাচ্যের অবস্থাগুলো যদি দেখেন, যে সামান্য দেখেন একটু ইরানে হামলা হচ্ছে, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, ফলাফল কি? তেলের বাজার, গ্যাসের বাজার, সবকিছুর দাম বাড়তি। মুসলমানদের মধ্যপ্রাচ্য যে সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন মুসলমানের পায়ের তলে, এক কুয়েত, কাতার, সৌদি আরব, ইরান, এই যে রাষ্ট্রগুলো যারা তেল সমৃদ্ধ রাষ্ট্র, ইরাক, এরা যদি ঘোষণা করে যে আমরা আগামীকাল থেকে মুসলমানের বাইরে কারো তেল দেব না, তাহলে তেলের দাম এখন তো $110 সম্ভবত শুনতে পাচ্ছি, হয়তো এটা $200-300 হতে 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। মুসলমানের নাই কি? রমজানের শিক্ষা হলো ঐক্যবদ্ধভাবে থাকা, কিন্তু ওই সবাই রোজা আমরা রাখতেছি, সিয়াম পালন করতেছি, কিন্তু আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। আমাদের ভিতরে ঐক্য নেই। এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে ধরে মারতেছে, আমরা চেয়ে চেয়ে দেখতেছি, বলতেছে আমার তো কিছু হয়নি। তবে এটা আমাদের ধরে রাখতে হবে, আজকের ইরান যদি মধ্যপ্রাচ্যে পড়ে যায়, সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হলো ইরান মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর ভিতরে। এরপরে হয় পাকিস্তান, নাহলে তুরস্ক, এ দুটা কাবু হবে, নাহলে সৌদি। আর এরা সবাই আমেরিকার ঘাঁটি দিয়ে বসে আছে। প্রিয় মুসলিম ভাইয়েরা, আজকের আমিও ও কথা আমার বলার কোনো মানেও হয় না, কিন্তু মূল বিষয়টা হলো আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে আমাদের পদে পদে আমাদের পতন অনিবার্য হয়ে দাঁড়াবে। আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সূরা আল ইমরান আয়াত নম্বর 103 সম্ভবত, যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জু, এই রজ্জু মানে কি? আয়াল কোরআন, যে কোরআনকে তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। কোরআন মুসলমানদের সাথে নেই। কোরআন নিয়ে রিসার্চ করে কারা? ইয়াহুদিরা, খ্রিস্টানেরা, হিন্দুরা। অনেক সময় যদি তর্ক কোনো বিধর্মীর সাথে হয়, এই বেশি বড় কথা বলো না, তোমাদের কোরআন বঙ্গ অনুবাদ করেছে কে জানো? গিরিশচন্দ্র সেন। যদিও আরেকজন মুসলমানের কথা বলা হয়, মাওলানা আমির উদ্দিন বসুনিয়া সম্ভবত, ওনার নামও পাওয়া যায়। কিন্তু মুসলমানদের অবস্থা কি? আমরা কোরআন থেকে সরতে সরতে এত দূরে চলে গেছি যে আমরা কোরআনকে সাথে রাখিনি, সঙ্গী করিনি, আমরা ঘরের কোণে রেখে দিয়েছি। ঘরের কোণে রেখে দিয়েছি। মাঝে মধ্যে যখন ওই ময়লা ঝোল পরিষ্কার করতে যাই, যদি পড়ে যায়, তখন হুজুরের কাছে আসি, হুজুর হাত থেকে অথবা ঘরের কোণ থেকে কোরআন পড়ে গেছে, কি করব? তখন হয়তো কোনো কোনো হুজুর বলে দেয় যে আপনি সদকা করেন। আপনার কোরআন পড়বে কেন? কোরআন পড়ে গেলে সদকা যদি করেন, তাহলে আমি বলবো ওই সমপরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করে দিয়েন। কেন করছে? প্রিয় মুসলিম ভাইরা, রমজানের শিক্ষা হলো আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকা। রমজানের শিক্ষা হলো অভাবী, অসহায় মানুষের অভাবের কষ্ট অনুধাবন করা। আমরা কি এটা বুঝি? আমরা এগুলো বুঝি না। এই যে এই রমজানের পরে কোরবানি আসবে, আমরা কি করব? আমার পাশের ঘরের লোক যদি অন্য দলের হয়, সে যদি অভাবীও হয়, ওই গত বছর গরুর গোশত খাইছে, এবছর খেতে পারে নাই, কিন্তু তারপর আমরা তাকে গরুর গোশত দেব না। তার কারণ হলো সে হলো অন্য দলের লোক। এ তো আমাদের কালচার, এটা হলো আমাদের শিক্ষা, এগুলো আমাদের শিক্ষা দেয় ইসলাম। আপনি নামাজ পড়েন, একটু শিক্ষাটা খোঁজেন তো, নামাজের শিক্ষা কি? আমাদের এখানে গরিব লোক, তারপরে মুসলমানদের ভিতরে বিভিন্ন স্তর আমরা বানিয়ে নিয়েছি। মুসলমানদের যদি আমাদের সমাজে সবচেয়ে যিনি অভাবী, সেও এখানে আসছে। আর সবচেয়ে টাকার দিক থেকে বড়, আজকের আমাদের টিপু ভাই এখানে আসছেন। দেখেন, ভাই যে আল্লাহকে সেজদা দিবে, ভাই কিন্তু আমাদের সাথে তিনি নামাজের শরিক হয়ে কেবলামুখী হয়ে কাকে রুকু দেবে বলেন? আল্লাহকে। কাকে সেজদা দিবে? আল্লাহকে। আর এটাই তো নামাজের শিক্ষা, যে ধনী গরিব, সাদা কালা, এই যে ভেদাভেদ, এই ভেদাভেদ গুলো ইসলাম রাখেনি। হজে যান, হজে স্বাভাবিকভাবে টাকাওয়ালাদেরই একটাই হয়, কিন্তু ওখানে গেলে দেখবেন ছোট মানুষ আছে, বড় মানুষ আছে, কালো মানুষ আছে, ধলা মানুষ আছে। কিন্তু এই যে ভেদাভেদ, এটা ইসলাম পছন্দ করেনি। আপনি বিভিন্ন পশ্চিমা রাষ্ট্রগুলোতে দেখা যায় অনেক সময় যে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গকে গুলি করে মেরে ফেলেছে। এখন ওখানে এই ভেদাভেদ আছে। ইসলাম এই ভেদাভেদ দূর করার জন্য ইসলাম এসেছে। যেখানে
একজন রাষ্ট্রপ্রধান সবচেয়ে গরিব যিনি, তিনিও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে দণ্ডায়মান হয়, আর এখানে রাষ্ট্রপ্রধানও ঠিক একই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়ায়, রুকু করে, সাজদা করে। এটা বোঝানোর জন্য যে ইসলামের ভিতরে কোনো বৈষম্য নেই। প্রিয় মুসলিম ভাইয়েরা, আসুন আমরা রমজানের যে শিক্ষা, এই শিক্ষাগুলো আমাদের সঙ্গী করি। রমজান আমাদেরকে যে তাকওয়া, আল্লাহ তাআলার ভয় আমাদেরকে শিক্ষা দিয়েছে, সে ভয় আমাদের মধ্যে রাখি। যদি আমরা যখনই কোনো কাজ করব, আমি এবং আপনি, আপনারা যখনই এই কাজগুলো আল্লাহ তাআলার ভয় রেখে করব, তখনই আমাদের সমাজের অবস্থা পরিবর্তন করার জন্য কোনো প্রশাসন, পুলিশ, আইন, আদালত কোনো কিছুই দরকার হবে না। জমির আইল আমরা যে ঠেলি, কেন ঠেলি? আল্লাহ তাআলার ভয় নেই সেজন্য। যদি ইসলাম যে কথা বলেছে, জমির আইল ঠেললে কি হবে? হাসরের ময়দানে বলা হয়েছে ওর গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। এখন চিন্তা করেন, একটা যে ব্যক্তি জাহান্নামে যাবে, তার গায়ের চামড়াটা কত ফুট পুরো হবে, কত গজ পুরো হবে? 42 গজ পুরো হবে। এক একটা দাঁত, সহিহ হাদিস, এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো পুরো মোটা মোটা হবে। আর তার গলায় তো 7 তবক জমিন ঝুলানো কোনো সমস্যাই না। প্রিয় মুসলিম ভাইয়েরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আযাবকে আমরা ভয় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভয় করি। তাহলে রমজানের যে শিক্ষা, তাহলে আমাদের এই রমজান আমাদের কাজে লাগবে। তাহলে এভাবে রমজান চলে যাবে, একের পর এক রমজান আসবে। জীবন থেকে 60-70 বছর জীবন এভাবে আমরা রমজান পাবো, চলে যাবে। কিন্তু রমজানের শিক্ষা আমাদের মধ্যে না থাকার কারণে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র, কোনো কিছুর অবস্থা পরিবর্তন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম, আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রফেসর স্যার কিছু কথা বলবেন, আপনারা কথাগুলো শুনলেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভুল বললাম না ঠিক বললাম? হুজুর জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ঠিক বললাম না ভুল বললাম? যদি হায়ের উচ্চারণ সঠিক না হয় ভুল হবে না, সেটা আমি বললাম যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু কথাটা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কথাটা হবে রাব্বিল আলামিন। তো আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছেন। কোরআনে বলা আছে ঐক্যবদ্ধ থাকো, তোমরা হারা করো না। হারা করলে কি অবস্থা হয়? এখন আমরা যুদ্ধ দেখতেছি, আমরা এখানে তেল পাচ্ছি না, কতদিন পাচ্ছি না, তা আমি আমাদের কথাবার্তাও ঠিক মতো হয় না। এই জন্য আমি কয়েকটা কথা বলবো এখানে, সেই কথাগুলো মনে রাখবেন একটু। আমি হয়তো আপনাদের মাঝে খুব বেশি দিন থাকতে পারবো না বা আসতেও পারবো না। তো আজকেও আসতে পারতাম না হয়তো, যদি আমার মাঝে যা টিকুক সেটা আসতো, গাড়ি দিয়ে আসলাম। আমি বলছি যে আমরা অনেক সময় কথাবার্তা নিয়ে বলি যে কোরআনে আছে যে যখন তুমি কথা বলো না তখন এমন ভাবে বলবা যেন কাকে তোমার সেই কথার যদি ক্ষমতা দিতে না হয়, আফসোস করতে না হয়। তো আমি কথাগুলো বলবো, খুব খেয়াল দিয়ে শুনবেন। একটা হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের নিয়ে বসে
অনেক কথা বলতেন। এমন সময় তিনি বললেন যে আজকে এইখানে এখনই এই মুহূর্তে তোমাদের মাঝে একজন মানুষ আসবে, তিনি জান্নাত অর্থাৎ বেহেশত তার নামে ওয়াজিব হয়ে গেছে, বেহেশত তার নামে স্যাংশন হয়ে গেছে, জান্নাত। তারপরে পরের দিন আবার ওই একই ভাবে বলতেছেন, তারপর দিন 3 দিন একই কথা বলতেন। তখন ওখানে দেখবেন যে কিটা আসলো, একজন জামা আসলেন, তার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। উনি আসলেন, তো উনি আগে থেকে বেহেশতি হয়ে গেছেন, বেহেশত পেয়ে গেছেন, দুনিয়ায় থাকতে, জীবিত থাকতে তার নামে বেহেশত অ্যালট হয়ে গেছে। তো এখন ওখানে আরেকজন নিয়ে ছিল, সাহাবী ছিল, যিনি হলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তো তিনি ভাবলেন যে কি ব্যাপার, দুনিয়ায় এখনো বিচার কিছু হলো না, তিনি বেহেশতি হয়ে গেলেন। তো উনি মনে করলেন যে আমি পরীক্ষা করবো যদি কি আমল করেন, কোন আমল দ্বারা উনি এই যে করতেছেন। আচ্ছা, তারপরে উনি খুব কায়দা কৌশল করে ওনার বাড়ি মেহমান হলেন। মেহমান হওয়ার পরে দেখেন যে উনি রাত্রে পুজো করলেন সুন্দরভাবে, এসার নামাজ পড়লেন, সূরা মুলক পড়লেন, এবং পড়ে তারপরে উনি আমার নাম নিয়ে শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন। এখন ঘুমের মাঝে যখন ঘুম ভেঙে যায় বা পাশে যায়, তখন তিনি আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ ইত্যাদি জিকির করতেছেন, এই সমস্ত কথা বলতেছেন, কিন্তু অন্য কোনো আমল করছেন না। তাই দিকে দিকে ঠিক বলছেন যে আব্দুল্লাহ আমার দেখলেন যে কি ব্যাপার, উনি তো অন্য কোনো রকম কোনো আমল দেখছিলেন। তো তখন উনি বললেন যে আমি আপনার এখানে আসছিলাম আপনার আমল দেখার জন্য, কিন্তু দেখলাম যে আমি ফজরের নামাজ শুধু নামাজ করলেন, নামাজ পড়লেন, জিকির করলেন, এগুলো করলেন, তো আমি তো কোনো এই স্পেশাল বা কোনো বিশেষ দেখলাম না আপনার, কি বলে যে আমল করতে দেখলাম না। তখন 3 দিন এই একই রকম হওয়ার পরে উনি তখন বললেন যে ঠিক আছে, আমি এই যে আমল আপনি দেখেছেন এর বেশি আমি আমল করি না, এটাই আমার আমল। যেমন কোনো যে অতিরিক্ত নামাজ পড়া, অতিরিক্ত জিকির করা কোনোটাই না। তো তুমি তখন বলতে পারে এটাই আমার আমল, এটাই আমার দেখি। এ কথা শোনার পরে আব্দুল্লাহ আমার বললেন যে এত খুবই এই গুণ তো আপনাকে সেই জান্নাতি বানিয়েছে, এই গুণ অর্জন করা তো খুবই কঠিন যে এইভাবে। তো তখন উনি বললেন যে দেখো, আমি মানুষের সঙ্গে যখন কথা বলি, সে যেই হোক, আমার শত্রু হোক, মিত্র হোক, আমি সুন্দর নম্রভাবে এবং এভাবে মিষ্টিভাবে তাদের সঙ্গে কথা বলি, আমি কখনো তাদের সঙ্গে রাগ হইনি। তখন আব্দুল্লাহ উনি বলছেন যে তাই তো, আমরা তো অনেক কথা অনেক সময় অনেকের রাগ হয়ে যায়, আমরা তো এই গুণ অর্জন করতে পারিনি। তো আমাদের এই গুণগুলো অর্জন করতে হবে যে আমরা মানুষের সঙ্গে কথা বলবো সুন্দরভাবে, সুন্দর। আমি আহত হয়েছি, আমাদের মুয়াজ্জিন সাহেব অসুস্থ, দেখতে যেতে হবে। যে আমার মুয়াজ্জিন সাহেব, আমি 2 দিন আসছিলাম, যেভাবে কথা আমার সঙ্গে বলেছে, তারপরে আমি বুঝতে পারলাম না যে কি হয়েছে। হঠাৎ কালকে আমার কাছে ফোন করেছে আমাদের জামাই আলী যে মসজিদে কি হয়েছে। আমি তো বললাম যে আমি তো মসজিদে কিছু হয়েছে তার সাথে জানি, তবে এই কথা হয়েছে বাইক চলতেছে, বন্ধ করে দিতে পারে। এখন এই কথা আমার বললাম যে আমি তো কোনো কথা বলে আসিনি। উনি বললেন আমার আলী, মোহাম্মদ আলী, উনি বললেন যে এরকম তার নাকি বাদ দিতে দেখলেন। তো
করেন আমি 2 দিন এসে গেছি, হুজুরের সঙ্গে তাকে বাদ দেওয়ার কোনো কথা আমার সঙ্গে হয়েছে কিনা জিজ্ঞেস করেন, কিন্তু সে আমার সঙ্গে খুবই রূঢ় আচরণ করছে, কথা বলেছে। আমি যখন বললাম যে আমার বলতেছে যে আমরা 3000 টাকা রেখে দিলেন কেন, কিসের টাকা, যে তারাবির টাকা, কারণ না 3000 টাকা তো রাখিনি, আমার কাছে সভাপতি ফোন করেছে যে 12,000 টাকা উঠেছে। আমি বলেছি 4,000 টাকা মুয়াজ্জিন দাও আর 6,000 টাকা ইয়ে দাও, আর 1,000 টাকা ওই যে একটা এতে কাপে বসছে, কিন্তু এতে কাপে বসার ইয়েও বিধানও জানে না সে, বা ওই আমার সেক্রেটারিও বলে জানে না। আমি যখন কাল রাত্রি বললাম, কারণ বললাম চলে যেহেতু তারও টাকা উঠেছে, সে তো বসছে কিসের জন্য, সে তার সব না শোনেন ওনার কাছে, বা আমি যা বলবো তা উনি বিরোধিতা করবেন, যদি ভুল হয় আপনাকে বলবেন, আমাকে বলবেন। আর যখন কেউ এতে মসজিদে কোনো মহল্লায় থাকে, একজন হলেও সেই মসজিদে একজন হোক আর 2 জন হোক আর 5 জন হোক, মানে অন্তত একজন এতে কাপে বসতেই হবে। এটা হলো, না হলে ওই মহল্লাবাসী দায়ী হয়ে যাবে, আসলে দায়ী হয়ে যাবে। সেই জন্যই বসা, তো সে আমাদের দায়িত্ব থেকে তো উদ্ধার করতেছে, তো তাকে যদি 1,000 টাকা আসলে তারপর ঠিক আছে, ওই ছেলেটা মাঠে কাজ করে, কলেজে পড়ে, আবার এখানে থেকে করবো দেবো আমি তার 1,000 টাকা আমি দেবো, যদি মসজিদ থেকে দিতে কোনো অসুবিধা হয়। কথাবার্তা এইরকমই হাদিস নিয়ে জানতে হবে, যে এই যে কি বলে আমার বললাম যে সাহাবী, সেই সাহাবী যে আবু ওয়াক্কাস, তিনি যে কি ইয়ে করতেছেন, কি আমল করতেছেন, এত বেশি আহমাদি তিনি করতেছেন না। রোজার সময় রোজা থাকতেছেন, ঠিকভাবে সত্য কথা বলতেছেন, মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলতেছেন। কাজে এখানে নামাজ পড়তে এসে যদি কারোর সঙ্গে খারাপ কথা বলি, খারাপ কথা বলি, সেটা আমার জন্যই, বা যেই বলবে সে কিন্তু গুণাগার হবেই, এটা আমি বলতেছি। কাজে এখানে আসি সোয়াব অর্জনের জন্য। আর ইসলামের উদ্দেশ্য এটা হলো যে ওই অশান্তি থেকে মুক্তি, তারপরে পাপ থেকে মুক্তি এবং ঐক্যবদ্ধ থাকা। এই যে উনি বললেন ঐক্যবদ্ধ, যদি ঐক্যবদ্ধ থাকতো মুসলমানরা, তাহলে ওই বাড়ি বাড়ি এরকম তাকে ঘর করতে দিত না, আমেরিকাতে ঘর করতে দিত না, ওখানে ইয়ে বানাতে দিত না, তারা জায়গায় জায়গায় ক্যাম্প বানিয়ে তারা মানে বাড়তেছে। তারপরে এখন গতকালকে তারা তেলের ইয়েতেও বাড়ছে, অনেক পুড়ে নষ্ট হয়ে। এই যে বলতেছি যে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কোরআনে উনি বলেছেন যে আছে সূরা আলে ইমরানের মধ্যে, তোমরা মুসলমান জাতি ঐক্যবদ্ধ থাকো, শিয়া হোক সুন্নি হোক যেই হোক না কেন, ঐক্যবদ্ধ থাকবা। সবগুলো যদি এখানে হানাফি মাযহাবের কথা বলেছেন, যে হানাফি মাযহাবে কেউ থাকে, তারও যদি কেউ কিছু করে, সে নামাজ পড়ে, কোরআন পড়ে, কোরআন চলে, তাহলে তাকে সম্মান দিতে হবে এবং সেইভাবে তার সঙ্গে কথা বলতে হবে, চলতে হবে। এইগুলো আমাদের শিক্ষা। কোরআন অনেক আপনাদের গাড়িতে আসলাম, ওখানে আমাদের সঙ্গে আছে, বললাম যে আমার নিজের বললাম যে যদি আমি ঘুরি এখন খেলা দেখাই, তাহলে আজকেও সেটা হবে না, কালও সেটা হবে না, অতিরিক্ত সময় থাকবে এই ক্ষেত্রে দেখা। তো ঠিক আছে, এখন বোধহয় ইয়ে হয়ে গেছে, আমি আরো একটু সময় যাচ্ছি, যে আমাদের মানে যেখানে মেজর কন্ট্রিবিউশন করে হুজুরের পুরো বেতনটা সে দেয়, সে কিছু কথা বলবে। আর তার কাছে আমার একটা দাবি, যে আমার অনেকগুলো বই আছে রাখার জায়গা নেই, আমি সেই বইগুলোর জন্য তার কাছে একটা দাবি জানাই দেবো। খুব বেশি বড় দাবি না, একটা আলমারি চাচ্ছি না, এই আলমারি আমার নাজরিনের কাছে আমি একটা আলমারি চাচ্ছি। আমার কাছে আরো বই আছে, আমি বই কিনেছি, ঢাকায় রয়েছে, আনিনি, সেই বইগুলো রাখবো। সেই বইগুলো কোরআন পড়া অনেকে সহজ হবে,
আবার কোরআনে কিভাবে কোন জায়গায় কোন উচ্চারণ করতে হবে তাও দেওয়া আছে ওয়াইনি টানতে হবে তাও ঠিক আছে এইগুলো তো আমি আর কথা বলতে আমি আমার কাছে টিপুকে ডাকতেছি যে একটু কথা বলো আমি তোমার কাছে একটা আলমারির দাবি জানাইছি না ঠিক আছে দিও পরে আমি বললাম তুমি কিছু কথা বলো হ্যাঁ ইফতার পাঠাবা ও আচ্ছা তুমি তো আসো ঈদ বলো কথা একটু ও কালকে বলবো আচ্ছা ঠিক আছে গেঞ্জি গেঞ্জি বললেও দেখায় কেমন সেটা কথা ঠিকই আচ্ছা দেখেছেন একটা আলমারি হয়ে গেছে চাওয়া চাওয়ার বেশি লাগবে না 4-5 হাজার টাকা হ্যাঁ আচ্ছা দিয়ে নে দুজনের কাছেই দিয়েছে যা সুন্নাত নামাজ যা পড়বেন লাগে বাকি যা লাগে আমি দেবো যদি লাগে না লাগলে বাঙালি যা লাগে সব। বাঙালি যা লাগে আমরা দিয়ে দিই। আচ্ছা এতে দেখেন মানুষ এদের কিভাবে হয়